নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ভোটের আগে ঘাটালে গরু নিয়ে তরজায় নামলো বিজেপি তৃণমূল। যুদ্ধের সূত্রপাত বিরোধী দলনেতা একটি টুইটকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সকালে শুরুটা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে তিনি একটি বাণিজ্য সংস্থার লেনদেনের তথ্য প্রকাশ্যে এনেছেন। দেখা যাচ্ছে ওই সংস্থায় 2 দফায় 50 লক্ষ টাকা কাউকে দিয়েছে। সঙ্গে পোস্ট করা ডায়েরির পাতায় রয়েছে দেবের নাম। তিনি দামি ঘড়ি, মোবাইল উপহার নিয়েছেন বলে ইঙ্গিত, এবং এই পাতাগুলি পোস্টের উপর দেবের কীর্তি বলে ক্যাপশনও দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি পুরো বিষয়টি খোলসা না করলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি জানিয়েছেন খোদ সাংসদ দেবী। ভীষণ বোকা বোকা একটা পোস্ট, এবং এটা আমার কোথাও যেন মনে হয় যে এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কি করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের, অ্যান্ড আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতবারই ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ, বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি, সিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্টগুলো আমি নিজেও দেখেছি, এবং আমার যা রিয়াকশন আমি ইডি, সিবিআইকে দিয়েও ছিলাম। স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল, প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না, যে ডায়েরিটা দেখাচ্ছি দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। সেই স্টেটমেন্ট লেজারটাও আমি এক্ষুনি আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় কি ইডি, সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে, এবং এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো, চমকানো, ব্ল্যাকমেলিংয়ের যে রাজনীতি, এবং আমার মনে হয় এটা দুঃখজনক। মানে, এবং শুভেন্দুদার মতন এত পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমি সকালে মেসেজও করেছি শুভেন্দুদাকে, এটা কি দরকার ছিল এইসব? মানে, কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি। লাস্ট ডে কর্মীদের একটা মনোযোগ খুব দরকার, এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, যেরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে, আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো, তাহলে কোথা থেকে বেরোলো, তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে, কারণ আমার ভোটার আছে, আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে, এবং আমার নিজের ফ্যান্স আছে, আমার নিজের পরিবার আছে। তো আমার মনে হয় কি এইবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার। ষষ্ঠ দফা ভোটের আগে রক্ত ঝরল নন্দীগ্রামে। প্রাণ গেল এক মহিলা বিজেপি কর্মীর। মাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হলো ছেলেও। ষষ্ঠ দফা ভোটের আগে রক্ত ঝরল নন্দীগ্রামে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচুরা পুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। আর সেই সময় রাত 2টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে বিজেপি মহিলা কর্মী রথিবালা আরি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হন তার ছেলেও। সব মিলিয়ে প্রায় 8 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। রথিবালার ছেলের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরেই উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামের বিজেপি নেতা জানিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখী এলাকাকে স্বতন্ত্র করতে এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুধবারই নন্দীগ্রামে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হামলার পরামর্শ দিয়েছিলেন। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে
যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায় সোনাচড়া অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি। এছাড়াও ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের 48 ঘন্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম। গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচূড়ায়, প্রাণ গিয়েছে মহিলা বিজেপি কর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকানে বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হচ্ছে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলছে বিক্ষোভ। এরই মধ্যে কাথির জনসভা থেকে বদলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না। তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি। 2টোর সময় ঘটনা। আমি ভোর 4টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে 7টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। বদলা নেবেন না, ভোট খুব সুন্দর হবে। অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমিরদায় ঢুকে গেছে। আজকের রাত্রির পরে আরো ঢুকবে, কালকের পরে ছাউনি হবে। বুথে বুথে প্যারামিলিটারি, সব অঞ্চলে কুইক রেসপন্স টিম। একটিও গুন্ডামি করলে লাঠা ঔষধ রেডি আছে। বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে জনসংযোগ করতে এসে ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তৃণমূল আর 5টা জিনিসকে যেমন ঘেটে ঘ করে দেয়, ওবিসির ক্ষেত্রেও তাই করেছে, মন্তব্য সৃজনের। অঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামফ্রন্ট সরকার ওবিসি গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদি ব্যবস্থা করে। তৃণমূল আর 5টা জিনিসকে যেভাবে ঘেটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে। ফলত এখন এক ধাক্কায় 5 লক্ষ সংরক্ষণ বাতিল। তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তাড়াও, বাংলা বাঁচাও, চাকরি ফেরাও। বারুইপুরে সকাল সকাল ভোট প্রচার করলেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে আগামী 1 জুন। 7ম দফা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়েছে। নির্বাচনী প্রচারে চলছে জোর কদমে। বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে টোটো করে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নী প্রচারে সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সায়নীর সমর্থনে আমাদের এই পাড়ায়, আমাদের 12 নম্বর ওয়ার্ডে পদযাত্রা চলছে। ঐতিহাসিক পদযাত্রায় সকলের কাছে রইল সাদর আমন্ত্রণ। আগামী 1 তারিখ 1/6/2024 সায়নী ঘোষকে আজকে আমাদের বর্ণাঢ্য পদযাত্রার পুরো ভাগে আছে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মিছিল করলেন রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার হুড খোলা গাড়ি করে তমলুক শহর জুড়ে মিছিল করলেন রাজ চক্রবর্তী। পঁচিশে মে ভোট রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। আর তার আগে সেখানকার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে কেশিয়ারিতে পথসভা করলেন মহুয়া মৈত্র। কটাক্ষের সুর চলালেন মোদী সরকারের বিরুদ্ধে।
কষ্ট, পেটে লাথি কোথায় লাগছে? আজকের দিনে মূল্য বৃদ্ধিতে লাগছে, হ্যাঁ কি না? জিনিসের দাম বেড়ে গেছে, এটাই তো সবচেয়ে মেন। তা দিল্লির সরকার কিসের জন্য তার দায়িত্বপ্রাপ্ত? সেটা হচ্ছে ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থার জন্য দিল্লির সরকার দায়ী। মানে পেঁয়াজের দাম 80 টাকা হবে কি 200 টাকা হবে সেটা দিল্লি সরকার নির্ধারণ করে। আচ্ছা, মুসুরির ডালের দাম যেটা আগে 60 টাকা ছিল এখন 160 টাকা, সেটাকে নির্ধারণ করে সেটা দিল্লির সরকার করে। পেট্রোল ডিজেলের দাম আগে 50 টাকা লিটার ছিল, 100 টাকা লিটার, কে নির্ধারণ করে? দিল্লির সরকার নির্ধারণ করে। এখন আমাদের অবস্থা যা হয়েছে যে মধ্যবিত্ত বলে কেউ নেই। একটি 9mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ সহ রেল পুলিশের হাতে ধরা পড়ল এক যাত্রী। ওই যাত্রী পিস্তলটি নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। আসানসোল রেল স্টেশনের ঘটনা। গোপন সূত্রে জিআরপিএফ জানতে পারে উদয়পুর সিটি কলকাতা এক্সপ্রেসে ধানবাদ থেকে এক যাত্রী পিস্তল এবং তাজা কার্তুজ নিয়ে যাচ্ছে। এরপরই আসানসোল স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে জিআরপিএফ ধরে ফেলে ওই যাত্রীকে। যাত্রীর নাম রোহন সাহা। ওই পিস্তল সে কারোর কাছে সরবরাহ করার জন্যই নিয়ে আসছিল, এমনটাই সে জানিয়েছে। 23শে মে ধৃত যুবককে আসানসোল আদালতে তোলা হবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।